আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কি হলো? সে যে ভারতের মানচিত্র প্রকাশ করছে, তাতে কাশ্মীরের বড় অংশকে ভারতের সাথে যোগ দিয়ে পাকিস্তানের অংশ ভারতের, চীনের অংশ ভারতের, ভারতের অংশ ভারতের প্রকাশ করছে, তার সাথে চুক্তি করে ফেলছে, তার শুল্ক কমিয়ে নিয়েছে এবং তাদের গোয়েন্দা সংস্থা এমন একটা প্রতিবেদন ভারতের কাছে দিয়েছে, এমন কিছু তথ্য ভারতের কাছে দিয়েছে যেটি এর আগেও আভাস দিলে এবার বিস্তারিত ডিটেলসে বলেই দিয়েছে যে 2020 সালের 22শে জুন যখন মানে 2020 সালে যখন ভারতের সাথে সীমান্তে গালওয়ান মানে অঞ্চলে ভারতের সাথে চীনের ব্যাপক সংঘর্ষ চলছে এবং উভয় দেশের মানে সেনারা যখন সরাসরি সম্মুখ সমরে প্রস্তুত, তখন নাকি গোপনে অফিসিয়ালি ডিক্লিয়ার না দিয়ে, অফিসিয়ালি ঘোষণা না দিয়ে নিউক্লিয়ার টেস্ট পরমাণু পরীক্ষা চালিয়েছে আপনার চীন। অর্থাৎ তখন চীন ভারতকে নিয়ে এতটা আতঙ্কে, এতটা ভয়ে ছিল যে ভারত যে কোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। সেজন্য তারা গোপনে এই নিউক্লিয়ার টেস্ট পরমাণু শক্তির পরীক্ষা চালিয়েছিল। অবশ্য চীন, পাকিস্তান সহ বিশ্বের পরাশক্তিগুলো মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মোড়ল রাষ্ট্রগুলো যে কোনো এক ফরম্যাটে যে কোনো কারণে ভারতকে এখন ভয় পাচ্ছে। কারণ ভারত ধীরে ধীরে এমন একটা লেভেলে, এমন একটা জায়গায়, এমন একটা পরিবেশে এসে পৌঁছেছে যেটি ভারতের খুব সুন্দর একটা বিশ্বের বুকে জায়গা করে দিয়েছে। এখন এই যে 2020 সালে ঘটে যাওয়া ঘটনার ডিটেলসে তথ্য সামনে দিচ্ছে বা এনে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সব ধরনের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, সব ধরনের শুল্ক কমিয়ে নিচ্ছে এবং শুল্কের ফলে ভারতের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির টাকাটাও নাকি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র ভারতকে প্রোভাইড করবে, অর্থাৎ ভারতকে সরবরাহ করবে। কেমন লাগে বলেন আপনারা? এখন একই সাথে পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ক আর সে সম্পর্ক জায়গাটাতে নেই। সকল সুযোগ সুবিধা, সকল সাপোর্ট সবই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেখছি ভারতকে দিচ্ছে। নাহলে মানচিত্র এর আগেও অনেকবার মানচিত্র প্রকাশ করেছে, কিন্তু এই জায়গাগুলো দেই নাই। এর আগেও অনেকবার বলছে, কিন্তু এই ধরনের তথ্য 2020 সালে ঘটা ঘটনা 2026 সালে এসে প্রকাশ করছে এবং বিস্তারিতভাবে প্রকাশ করেছে যে তারা কিভাবে নিউক্লিয়ার টেস্ট করেছে। যদিও ভারতের অনেক নিউক্লিয়ার আছে, কিন্তু ভারত পাকিস্তান আর চীনের মতো এত মুখ বাজায় না। তারা কাউকে বলে না যে তোরে মারবো, তোর পারমাণবিক অস্ত্র দিয়ে উড়িয়ে দেবো, পারমাণবিক অস্ত্র দিয়ে উড়িয়ে দেবো, তোরে দেখে নেব, এসব কিছু বলে না। তাদের উপরে কোনো রকম আঘাত আসলে তখন তারা অ্যাকশানে যায়। যেমন দেখেন পেহেলগামের ঘটনায় জঙ্গিরা প্রথমে পেহেলগামে আক্রমণ করেছে, তারপরে অপারেশন সিঁদুরের অ্যাকশান তারা দেখিয়েছে এবং তার ফলটা কি হতে পারে, যে ভারতের সাথে লাগলে তার ফলটা কি হতে পারে সেটা তাদের স্যাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছে। তারা কোনো উপায় না পেয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় মাধ্যমে যুদ্ধটি বন্ধ করে দিয়েছিল বা বন্ধ করে নিয়েছিল। এখন চীনও যে ভারতকে ভয় পায়
সেটি অনেকটাই আপনার এই যে তথ্য থেকে যে চীন ভারতের ভয়ে, কারণ ওই সময় তো যুদ্ধ চলছিল আনঅফিসিয়ালি, আবার যেহেতু একটা ট্রিটিতে সিগনেচার করা আছে বা একটা সংস্থার সাথে যুক্ত আছে যে অফিসিয়ালি কেউ পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি পারবে। সেই বিষয়টা আপনারা হয়তো বা দেখতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে ভারতের ভয়ে চীনকে পরমাণু অস্ত্র পরীক্ষা চালাতে হলো। বিষয়টা কেমন লাগলো না? আর ভারত এর সাথে চীনের একটা বর্তমান সময়ে ভালো রিলেশন তৈরি হয়েছে, সেই রিলেশনের জায়গাটা নষ্ট করার জন্য আমেরিকা আবার উঠে পড়ে লাগছে কিনা সেটাও কিন্তু ভাবার বিষয়। কারণ আমেরিকা এবং চীন এই দুইটারে বিশ্বাস করা যায় না, কখন যে কি করে ফেলে এরা, আর কখন কার সাথে বন্ধুত্ব করে আর কার সাথে শত্রুতা করে। অবশ্য এখন ভারতের এমন একটা অবস্থা বা এমন একটা জায়গায় ভারত এসে পৌঁছেছে, এই সময় একক কোনো রাষ্ট্রের উপরে নির্ভরশীল থাকার ভারতের আর কোনো দরকার নেই। ঘাটতারামি করবা, তোমাকে বিদায়। আর একটা দেশের সাথে সম্পর্ক বিশ্বজুড়ে মোটামুটি বড় বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, সবার সাথে ভারতের গুড রিলেশন আছে, মানে ভালো সম্পর্ক আছে। সেটি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।